যেভাবে ৯টি জঙ্গি ঘাঁটি একেবারে দুর্মুষ করে দিয়েছে ভারতীয় সেনা, সে জায়গায় দাঁড়িয়ে যে প্রধান দপ্তরগুলো রয়েছে, সদর দপ্তরগুলো রয়েছে, সেগুলোর যে ধ্বংসাবশেষের ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। কোন জায়গার ছবি? সেই জায়গার ছবি যেখান থেকে মাসুদ আজহার এবং তার ছেলে মিলে সকলকে, অর্থাৎ সেই সমস্ত সন্ত্রাসবাদীদের মগজ ধোলাই করত এবং নিয়োগ করা হতো। সেখান থেকে সন্ত্রাসবাদীদের লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করা হতো ওই জায়গাকে। সেটা হচ্ছে জৈশে মোহাম্মদের যে সদর দপ্তর, সেটা ভাওয়ালপুরে, সেটা একেবারে দুর্মুষ করে দেওয়া হয়েছে। যা কিনা ১০০ কিলোমিটার ভেতরে, ভারত পাক সীমান্তের ১০০ কিলোমিটার ভেতরে ঢুকে জৈশে মোহাম্মদের প্রধান যে দপ্তর, সেটা একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এই জৈশে মোহাম্মদই মনে করুন ২০১৯ সালে পুলওয়ামার ঘটনা ঘটিয়েছিল, যেখানে এই প্রধান মাথা ছিল মাসুদ আজহার। সেই মাসুদ আজহারের পরিবারের লোক সহ আরও ৪ জন তার ঘনিষ্ঠ একেবারে শেষ হয়ে গিয়েছে, নিকেশ হয়ে গিয়েছে গতকালের এই ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুরে। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে কোমর ভেঙে গিয়েছে বলা যায় সন্ত্রাসবাদের। পাকিস্তানে মেরুদণ্ড ভেঙে দিয়েছে ভারতীয় সেনা। এই জৈশে মোহাম্মদের প্রধান সদর কার্যালয়, যেটার ছবি আপনারা দেখছেন, সেই সদর কার্যালয় কিন্তু সমস্ত সন্ত্রাসবাদীদের একেবারে মগজ ধোলাই করে তাদের ট্রেনিং হতো, প্রশিক্ষণ হতো, এবং সেটা কে দিত? মাসুদ আজহারের ছেলে এবং মাসুদ আজহার সহ সন্ত্রাস